রুমালি রুটির ইতিহাস ভারতের মুঘল যুগে ফিরে চলে যায়, যা মুঘল সম্রাটের ১৮০০ শতকের দিকে। রসনার জন্য পৃথিবী বিখ্যাত ছিল মুঘল রাজবংশের হেসেল। আমিষ ও নিরামিষে রকমারি পদ রান্না হতো মুঘল পাকশালায়। তেল, ঘি সহ বিভিন্ন মশলার পাকে জোরদার হতো সেই রান্নার খুশবু। যতই সোনা রূপা চামচ থাকুক না কেন, খেতে গিয়ে তা হাতে তেল মশলা লাগতই। তাই শোনা যায় মুঘল সম্রাট আমির ও উমরা সহ অভিজাত ও সম্ভ্রান্ত বংশীয় টেবিলে থালার পাশে ভাঁজ করা থাকতো রুমালি রুটি। খাওয়ার মাঝে মাঝে ওই রুমাল রুটিতেই নাকি হাত মুছতেন মুঘল রাজা বাদশারা। তাদের হাত মোছার রুমাল থেকেই এর নাম হয় রুমালি রুটি। মোগলরা এই রুটিকে রুমাল বা হ্যাঙ্কারচিফ হিসেবে ব্যবহার করতেন, যাতে তারা মাংসের তেল ও চর্বি পরিষ্কার করতে পারতেন। সুতরাং স্পষ্টভাবে এটি কখনো মোগলদের খাদ্য হিসেবে বিবেচ্য হয়নি, বরং তাদের চর্বিযুক্ত হাতকে পরিষ্কার করার জন্যই একটি উপকরণ ছিল। রুমালি রুটি ব্যবহার হাতের তেল পরিষ্কার করার জন্য ব্যবহার করা হতো খাবারের সর্বশেষে। খানসামা বা রাজকীয় শেফরা এই রুটি রুমালের মতো ভাঁজ করে রাজাদের খাবারের টেবিলে রাখতেন। এটা বলা যায় যে এই রুমালি রুটিগুলো আসলে রাজাদের জন্য রুমাল হিসেবে ব্যবহৃত হতো। একবার একজন দাসী এই রুমালি রুটি খেতে শুরু করেন এবং সেই থেকে ধীরে ধীরে এটি জনপ্রিয় হয়ে ওঠে। এই রুটি সম্পর্কে একটি কম পরিচিত তথ্য হলো এটি মন্ডা হিসেবেও পরিচিত। অন্যান্য নামের মধ্যে পাঞ্জাবি লম্বু রুটি, এমনকি ক্যারিবিয়ান দস্তি রুটিও নামে জানা যায়। উনুনের উপর উল্টানো গরম লোহার কড়াইয়ের পিঠে হাতের কায়দায় এপিট ওপিট করে রূপ নেওয়া হয় রুমালি রুটিটি।